শ্রীনগর নামক ছোট্ট একটা শহরে হাফসা তার দুই মেয়ে রুকাইয়া এবং রুমা ও এক ছেলে ওমর ফারুককে নিয়ে বসবাস করত। ওমর ফারুক তার দুই বোনকে খুব ভালোবাসতো। এমনই একদিনের কথা। ভাইয়া, আমাকে তুমি একটু সাইকেল চালানো শেখাবে? আমার খুব ইচ্ছে করে সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি যেতে। জি বোন, নিশ্চয়ই, চলুন। এই শোনো, এখানে তোমরা একদম কোনো গ্যাঞ্জাম করবে না। এই যে শুনছো তোমরা, এখানে তোমরা কোনো রকম গ্যাঞ্জাম করবে না, বুঝতে পেরেছো? এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। এখানে আমরা মাংস চোর খেলবো। এই যে ওমর ফারুক ভাইয়া, শোনো, তুমি রুমাকে নিয়ে যাও, কারণ এইখানে আমরা খেলা করব। আমার বান্ধবীরা এক্ষুনি এখানে চলে আসবে। যাও তোমরা, যাও বলছি। কেন রাবেয়া, আমরা কেন চলে যাব? এটা কি তোমাদের মাঠ নাকি? এখানে সবাই খেলতে পারবে, বুঝেছো? এত বড় একটা জায়গা, তোমাদের খেলার অসুবিধা হওয়ার তো কথা নয়। আর আমরা তো এক পাশ দিয়ে সাইকেল চালানো শিখবো, এতে তোমাদের সমস্যা হওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের এই পুরো জায়গাটাই লাগবে, বুঝতে পেরেছো? তোমরা দয়া করে চুপ করো। এই সামান্য একটা ব্যাপার নিয়ে একে অপরের সাথে দয়া করে ঝগড়া করো না। আর রাবেয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা এক সাইড হয়েই সাইকেল চালাবো। তোমরা ওই দিকটায় খেলা করো আর আমরা এই দিকটায় প্র্যাকটিস করি, কেমন? তবুও দয়া করে তোমরা আর ঝগড়া করো না। না না ওমর ভাইয়া, আমার এই পুরো জায়গাটাই লাগবে। যদি কেউ দৌড়াতে গিয়ে রুমার সাথে ধাক্কা লাগে আর রুমা পড়ে যায়, তখন তো আবার তোমার বোন ভ্যা ভ্যা করে কান্নাকাটি শুরু করবে আর বাড়িতে যেয়ে বলবে, রাবে আমাকে মেরেছে, রাবে আমাকে মেরেছে। এটা তো তোমাদের জায়গা নয়, তোমরাও খেলো আর আমাকেও খেলতে দাও। মনে হচ্ছে এটা তোর বাবার জায়গা। যা যা এখান থেকে, যা বলছি। না, আমি যাব না। আজকে আমি সাইকেল চালানো শিখবই শিখবো। ও, তুই কিনা সাইকেল চালানো শিখবি? দাঁড়া, তোকে শেখাচ্ছি। এই বলে রাবেয়া রুমাকে জোরে ধাক্কা দেয় আর রুমা মাটিতে পড়ে যায়। তুমি আমাকে ধাক্কা দিলে তো? তুমি খুব পচা, তোমার কখনোই ভালো হবে না। ওমর ভাইয়া, রাবেয়া আমাকে ধাক্কা দিল, দেখেছো? তুমিও রাবেয়াকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দাও। ছি বোন, ঝগড়া করা তো মোটেও ভালো না। এসব তুমি কি বলছো বলো তো? এসব কথা একদম বলতে নেই। ওঠো, আমরা বাড়িতে যাব বোন, ওঠো। এরপর ওমর রুমাকে নিয়ে বাড়িতে আসে আর রুকাইয়াকে সব কথা খুলে বলে। ইয়া আল্লাহ, রাবেয়াকে তো আমি খুব ভালোই ভেবেছিলাম, কিন্তু রাবেয়া যে এত দুষ্টু তা তো আমি জানতাম না। থাক বোন থাক, তুমি আর কান্না করো না। আপু, ওই রাবেয়া খুব খারাপ। আমি পরের বার যেখানে ওর দেখা পাবো সেখানেই ধরে মারবো, তখন বুঝবে মজা। ছি বোন, এসব কথা বলতে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এমনটা শেখাননি। তিনি আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। কিন্তু আপু জান, ও তো আমাকে শুধু শুধু ব্যথা দিয়েছে, আমি তো ওকে কিছুই করিনি। শোনো বোন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে বের করে দিলেন, তখন তিনি তাইফে চলে গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সেখানেও তার ইসলাম প্রচার কেউ শুনলেন না। তাইফবাসী ওনাকে পাগল বলে উপহাস করতে লাগলো, ওনাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলেন। কাফেররা ওনাকে অনেক কষ্ট দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু তবুও আমাদের দয়ার নবী ওনাদেরকে কোনো অভিশাপ দেননি। সুযোগ পেয়েও তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং তাদের জন্য আরো দোয়া করেছেন। কি দোয়া করেছে জানো? হে আল্লাহ, ওরা অবুঝ, ওরা কিছুই বোঝে না, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আর তুমি কি না
নবীজির উম্মত হয়েও এত সামান্য একটা বিষয় নিয়ে প্রতিশোধ নিতে চাইছো রুমা? আমি দুঃখিত আপু, আমি বুঝতে পারিনি। মানুষ ভুল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন রুমা। আল্লাহ তাআলা বলেন, যে ক্ষমা করলো, ঝগড়া বিবাদ মীমাংসা করলো, আমার কাছে তার জন্য নিশ্চয়ই পুরস্কার রয়েছে। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে আমি রাবেয়াকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ঠিক আছে বোন, কাল রাবেয়ার সাথে তোমার দেখা হলে তাকে সুন্দর করে সালাম দিয়ে কথা বলবে, কেমন? আর তাকে আমাদের বাসায় দাওয়াত করবে। এবার চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে কত সুন্দর সুন্দর গাছ আছে, নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। আচ্ছা আপু, ঠিক আছে, তোমরা যাও, আমি বন্ধুদের সাথে খেলতে যাই। এই বলে ওমর ফারুক খেলা করতে যায় আর তারা দুই বোন ছাদে গল্প করতে থাকে। রোমা দেখো, ওখানে দুইটা ফলের গাছ দেখা যাচ্ছে, একটা লিচু গাছ আর একটা ডালিম গাছ। গাছ দুটোতেই তো কত সুন্দর ফল ধরে আছে, মাশাআল্লাহ, দেখেই কেমন খেতে ইচ্ছে করছে। আপু চলো আমরা ফলগুলো পেড়ে নিয়ে আসি, গাছগুলো তো শফিক চাচারই। হ্যাঁ হ্যাঁ বোন, চলো চলো। তারপর তারা দুই বোন সেই গাছের কাছে যায় আর যখনই ফল পাড়তে যায় তখনই সেখানে তাদের বাবা চলে আসে। তাদের বাবা কাজ শেষ করে সেই পথ দিয়ে ফিরছিল। এ কি মা রুকাইয়া, রাবেয়া, তোমরা কি করছো? আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি আবার কখন এলেন? আমি এখনই এলাম, বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তোমরা দু বোন শফিক ভাইয়ের গাছ থেকে ফল ছিঁড়ছো। তোমরা কি তাদের থেকে অনুমতি নিয়েছো? জি না আব্বুজান। আস্তাগফিরুল্লাহ, এটা তো একদম ঠিক কথা নয় মা। তোমরা জানো না, কারো কাছে অনুমতি না নিয়ে তাদের গাছের ফল ছেঁড়া যে অন্যায়। তোমরা তো অন্যায় করতে যাচ্ছিলে, না বলে কিছু মেয়েকে চুরি বলে, আর চুরির শাস্তি অনেক ভয়াবহ। আসলে আব্বুজান, আমাদের তো কোনো ডালিম গাছ নেই আর লিচু গাছও নেই, তাই ওনাদের গাছের ফল দেখে খুব খেতে ইচ্ছে করছিল। ঠিক আছে মামনি, খেতে ইচ্ছে করছিল, এটা খুবই ভালো কথা, কিন্তু না বলে কেন নিচ্ছিলে? যাই হোক, তোমরা বাড়িতে চলো, আমি কালকেই তোমাদের জন্য লিচু গাছ আর ডালিম গাছ নিয়ে আসব। দুই বোনের দুই গাছ হবে, তোমরা সেই গাছের অনেক যত্ন নেবে, আর তাতে ফল ধরলে নিজেদের গাছের ফলই খেতে পারবে। পরের দিন তাদের বাবা দুই বোনের জন্য দুটি গাছ এনে দেয়। তারা দুজন গাছ দেখে ভীষণ খুশি হয়ে যায়। আপু, লিচু গাছটা আমি নেব আর ডালিম গাছটা তুমি নেবে। আচ্ছা আচ্ছা বোন, ঠিক আছে।